এই 5ই আগস্টের বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতাও একজন নেতাও কিন্তু গুলি খান নাই, শাহাদাত বরণ করেন নাই। আমাদের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এই নেতারা যদি ঢাকা শহরে আসে, 65 লক্ষ নেতাকর্মী, আপনারা কোথায় যাবেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এই আন্দোলন সংগ্রাম 16 জুলাই থেকে 5ই আগস্ট এই কয়দিনে এই আন্দোলন হয় নাই, সমাপ্ত হয় নাই। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমি অত্যন্ত মর্মাহত যে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো ছাত্র ছিল না। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের অধীনে ছিল। আর যারা আজকে বড় কথা বলছেন, তারা হারুনের হোটেলে বাবা মাকে নিয়ে সেদিন তারা ভাত খেয়েছে। তারা সেদিন হারুনের হোটেলে ছিলেন, বাবা মাকে নিয়ে গেছেন। তারা আইনমন্ত্রীর বাসায় গিয়েছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছেন আপোষের জন্য। সেদিন যদি শেখ হাসিনা এই দাবিটি মেনে নিতেন, তাহলে আর আপনাদেরকে আজকে এত বড় বড় কথা বলতে পারতেন না। এই আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন, 2000-এর কাছাকাছি লোক সেদিন শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে 872 জন বিএনপির নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। অতএব এই আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সমস্ত আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই নেতৃত্ব দিয়েছেন। তারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন ও গুলি খেয়েছেন। কিন্তু এই 5ই আগস্টের বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র একজন নেতাও কিন্তু গুলি খান নাই, শাহাদাত বরণ করেন নাই। রাজপথে নেমে এসেছেন 5 তারিখ কারা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসা ছাত্র, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা ভাইরা নেমে এসেছেন। বিএনপির নেতৃত্বে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তারা রাজপথে নেমে এসেছেন। আমাদের সাথে 62টি রাজনৈতিক দল ছিল, তারা নেমে এসেছেন। এবং 174 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজের ছাত্র শহীদ হয়েছেন। আইডিয়াল কলেজের স্কুলের ছাত্ররা শহীদ হয়েছেন। বেসরকারি নর্থ সাউথ থেকে, ব্রেড থেকে, ইস্ট ওয়েস্ট থেকে সমগ্র বিশ্ববিদ্যালয়ের 174 জন ছাত্র সেদিন শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট এসেছে, শেখ হাসিনা পলায়ন করেছেন। তাই আজকে যারা এই আন্দোলনের ফসল নিয়ে কথাবার্তা বলতে চান, বিএনপিকে মাইনাস করে কথা বলতে চান, তাদেরকে আমরা বলতে চাই, আমরা যদি বলি আমাদের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এই নেতারা যদি ঢাকা শহরে আসে, 65 লক্ষ নেতাকর্মী, আপনারা কোথায় যাবেন? আমরা বলতে চাই, এই আন্দোলন সংগ্রাম আমাদের ফসল। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে, বিদেশ থেকে এই নেতৃত্ব দিয়েছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি দাবি, আপনারা একটি নিরপেক্ষভাবে একটি স্বচ্ছ নির্বাচন দেন। যারা এই দেশে নির্বাচনে পাশ করবে তারাই সরকার গঠন করবে। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান এখানে সুস্পষ্টভাবে বলেছেন, বিএনপি যদি 200-250 সিটও পায়, বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে না। যারা এই আন্দোলনে ছিলেন, এই সমস্ত রাজনৈতিক দলকে নিয়েই জাতীয় সরকার গঠন করবেন, দেশকে সংস্কার করবেন, রাষ্ট্র মেরামত করবেন। শেখ হাসিনা যে লুণ্ঠন করেছেন, এই লুণ্ঠন করার যে লুণ্ঠনের যদি ব্যবস্থা করতে হয়, তাহলে জাতীয় সরকার ছাড়া কোনো বিকল্প নেই। সেই কারণেই আমরা বলেছি, আমাদের প্রিয় নেতা যা বলেছেন, যে কথা দিয়েছেন, আমরা 31 দফা 2 বছর আগে এই জাতির সামনে উপস্থাপন করেছি রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কারের। এটি একটি দলিল, ইতিহাসে এর চাইতে বাংলাদেশের জন্য কোনো ভালো দলিল হতে পারে না। তাই আমরা আরো বলতে চাই, যারা কিছু কথাবার্তা বলছেন, যারা 52কে অস্বীকার করেন, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। অতএব এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। যারা 71-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা 47 সালে ফিরে যেতে চান, তাদেরকে বলতে চাই, দেশে 52-র ভাষা আন্দোলন হয়েছে, সেই জন্যই আমরা মাতৃভাষা বাংলাকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছি। আমরা 71-এর 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যারা 71কে মাইনাস করতে চান, পাশ কাটিয়ে যেতে চান, তারা এদেশের নাগরিক হতে পারে না, তারা এদেশকে ভালোবাসে না। অতএব তাদের সাথে কোনো আপোষ নেই। আমি কথা বেশি বাড়াবো না। পরিশেষে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কথাটি বলেছেন, আমরা আগামী দিনে জাতীয় সরকার নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করব এবং আমরা সেটি দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আগামী দিনে যে নির্বাচন হবে,
এবং আমরা জোর গলায় বলতে পারি তো অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি চায় অতি শীঘ্রই নির্বাচন দেবেন, উনি এখানে থাকবেন এবং এখানে ওনার ওয়াদাবদ্ধ হয়ে উনি জাতীয় নির্বাচনটি দেবেন এবং এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবেন।